আজকের এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আমরা এখন আছি ঋষিখোলার সেই শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে, যেখান থেকে মন চাইছে না একদমই ফিরে যেতে, কিন্তু সময় থেমে থাকে না। ফিরতেই হবে শহরের ব্যস্ত জীবনে, ফেলে যেতে হবে এই পাহাড় নদীর শব্দকে, আর ফেলে যেতে হবে শান্তি নামক অনুভূতিটাকে। আজকের ভিডিওতে থাকছে ঋষিখোলায় কাটানো কিছু বিশেষ মুহূর্ত, কিছু অমলিন স্মৃতি আর ফিরে আসার মিশ্র অনুভূতি। চলুন তাহলে শেষবারের মতো উপভোগ করি এই সুন্দর জায়গাটাকে। আর এটাই সিল্ক রুটের আমাদের শেষ পর্ব হতে চলেছে। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের জুলুক থেকে ঋষিখোলায় আসার গল্প। এই ঋষিখোলাতে আসার পথে আমরা দেখেছিলাম জুলুকের কাছেই ইকো নেচার পার্ক, তারপর একে একে দেখেছিলাম কিউখোলা জলপ্রপাত, আড়িদার লেক, মানকিম ভিউ পয়েন্ট, পালডেন মনাস্ট্রি ও বিশ্ববিনায়ক মন্দির। ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলোর লিঙ্ক দেওয়া রইল, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমার প্রিয় সকল দর্শক বন্ধু ও বড়দের নতুন সকালের শুভেচ্ছা। এখন সকাল 6টা বাজে। গতকাল রাতে ঘুম ভালোই হয়েছে, তাই এখন একটু ভালো লাগছে। একদিন আগের রাত জীবনে ফিরে যেন না আসে, এই কামনাই করি। আর কিছু পরেই আমরা ঋষিখোলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই একটু খারাপ লাগছে। তবে যেটুকু সময় এখানে আছি আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই পর্বের ভিডিওটা হবে একদম স্বল্প দৈর্ঘ্যের, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার। যত সময় অতিক্রান্ত হয়েছে এই ঋষিখোলার প্রেমে আমি পড়ে গিয়েছি। মনে মনে ভেবেছি কোনো মতে আর একটা দিন এখানে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু এইবার আর যে উপায় নেই, আজই ফিরতে হবে। মনে মনে নিজেকে প্রমিস করলাম এরপর এখানে এলে অবশ্যই 2 রাত যাপন করব। ঋষিখোলাকে নিয়ে মনে মনে কত কিছু ভাবছি। মনে হচ্ছে যেন এই নদীর তীরে তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করলে কত ভালো হতো। নদীর 2 দিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে ঋষি নদী বুক চিরে বয়ে চলেছে। কি সুন্দর তার কলকল ছলছল ছন্দ, শুনলে মন জুড়িয়ে যায়। এই যে হোমস্টের উঠোনে বসার জায়গা রয়েছে, এখানে বসেই ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যায়। মন চাইলে সাবধানে আস্তে আস্তে নেমে নদীর জল গায়ে মাখা যায়, স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো জল। চাইলে আপনি আপনার পছন্দ মতো পাথর কুড়িয়ে বাড়ি নিয়ে এসে শিব ঠাকুর হিসেবে পুজোও করতে পারেন। এই ঋষিখোলার রূপ দেখে আমি এক প্রকার বিহ্বল হয়ে পড়েছিলাম। এখানে বাতাসের দূষণ নেই, নদীর 2 পাড়ের সবুজ ঘন জঙ্গল, তাই অক্সিজেনের অভাবও নেই। শারীরিক ও মানসিক অসুস্থতা কাটাতে এই জায়গার জুড়ি মেলা ভার। জামা প্যান্ট সব খুলে ফেলেছিস?
এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই স্থান ভিজিট করার বেস্ট টাইম কখন। এই স্থানে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে মে মাসের মধ্যবর্তী সময়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার সময় এই স্থান বন্ধ থাকে, কারণ এখানে নদীর জল অনেক বেড়ে যায়। তবে আমি বলবো, আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন তাহলে সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম ও কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই হোমস্টের খাওয়া দাওয়ার মান বেশ ভালো ছিল। আমাদের যে সংস্থা এই সিল্ক রুট ট্যুরের প্ল্যান এবং গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন তার ডিটেলসটাও স্ক্রিনে শেয়ার করলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঋষিখোলার অবস্থান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। ঋষিখোলা পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত একটি জনপ্রিয় অফবিট নদী পর্যটন কেন্দ্র। এটি মূলত ঋষি নদীর তীরে অবস্থিত একটি শান্ত উপত্যকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি কালিম্পং শহর থেকে প্রায় 35 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাম দিকে সিকিম এবং ডান দিকে পশ্চিমবঙ্গ, মাঝখান দিয়ে ঋষি নদী বুক চিরে প্রবাহিত হয়ে চলেছে। এই ঋষিখোলাতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন সেই দিন রাতেই দারুণ এনজয় করে থাকেন। কেউ গান গেয়ে থাকেন, কেউ ডান্স করেন, এইভাবেই সবাই রাতটা উপভোগ করেন। কিন্তু আমার ও বাকি সদস্যদের শরীর খারাপ থাকায় তেমন কিছু করা যায়নি এবারের মতো। তবে আনন্দ বা মজা করা হয়নি তেমন না। সকালে নদীর ধারে দাঁড়িয়ে ছবি ও ভিডিও করতে করতে মনে হয়েছিল এই নদীতে একবার স্নান করলে মন্দ হতো না। যেমন ভাবা তেমন কাজ। হোমস্টে থেকে একটা গামছা আর মগ নিয়ে নেমে পড়েছিলাম। এমনিতেই এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার। তার ওপর অসম্ভব ঠান্ডা ছিল এই বরফ গলা জল। মন বলল তাতে কি, কুছ তুফানি হয়ে যায়। খুব এনজয় করে স্নান করেছিলাম। ওই ঠান্ডা জল গায়ে ঢালার পর আর কোনো অসুবিধা হয়নি। কয়েকটা ছবি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এখানে আসেন, আমি আপনাদের স্নান করার জন্য উৎসাহিত করব না। তবে যদি স্নান করতে চান তাহলে উপযুক্ত সাবধানতা অবলম্বন করে করবেন। তবে এটুকু বলতে পারি, দারুণ মজা হবে। নাম হচ্ছে দি মনকি লজ। এখানে আপনারা থাকতে পারেন। দেখুন, পজ করে ফোন নাম্বারটা দেখে নিতে পারেন। কিছু সময় জলে হুল্লোড় করে হোমস্টেতে ফিরে এসে রেডি হয়ে নিলাম। যখন ব্রেকফাস্টের টেবিলে এসে বসলাম ততক্ষণে অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টের পর্ব শেষ করে গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। চোখ বন্ধ করে নদীর দিকে তাকিয়ে নিজের অপূর্ণতা ও কিছু না পাওয়াকে বলে রাখলাম। জানি না সে শুনতে পেল কিনা, তবে কথা দিলাম আমি আবার এখানে আসবো। খুব ইচ্ছে করছে মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে। আবার কখনো মনে হচ্ছে না থাক, এখন বললে হয়তো কেউ শুনবে না, কারণ গল্পটা হয় রাজাদের, ফকিরের নয়। সফলতা ও ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। কেউ ব্যর্থ হলে তার জীবনে সফলতা আসবেই, আবার কেউ সফল হলে তাকেও ব্যর্থতার মুখে পড়তে হবে। কিন্তু কেউ ব্যর্থ হলে তার জীবনে ব্যর্থতাই আসবে। এখন হয়তো আপনারা ভাবছেন এমন আবার হয় নাকি? আমি বলছি হ্যাঁ, এমনও হয়। খুব দুঃখের সাথেই আজ হয়তো বলতে হচ্ছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ ফেলিওর। তাই নিজের ঢোল কেই ভার পেটাতে চায়।
তবে এইটুকু আপনাদের বলতেই পারি, অনেক ঝড়ঝাপটা সামলে এই প্ল্যাটফর্মে এসেছি আপনাদের দরবারে। দয়া করে ফিরিয়ে দেবেন না। এই যে রাস্তা দিয়ে চলেছি আমরা, এটা আপনাদের অনেকের কাছেই চেনা, আবার অনেকে হয়তো পাহাড়ে কোনো দিন বেড়াতেই আসেননি। যারা আসেননি, আমার এই ভিডিও যদি ইউটিউবের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায়, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তবে পাহাড়, নদী, সমুদ্র বা জঙ্গল প্রকৃতির এমন সৃষ্টি যা শতবার দেখলেও আশ মেটে না। তাই এমন অনেক মানুষ আছেন, তারা তাদের চেনা জায়গাতেই বারবার ফিরে আসেন প্রকৃতির অকৃত্রিম আকর্ষণে। তাই আজ বাড়ি ফেরার পথে চলতে চলতেও ক্যামেরাটাকে অন করেই রাখতে হচ্ছে। একটা কথা বলে রাখি, ফেরার পথে দুপুরে আপনাদের লাঞ্চটা বাইরেই করতে হবে। পথে প্রচুর ধাবা বা হোটেল পড়বে, যেখান থেকে আপনারা ভেজ বা নন ভেজ আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার বেরিয়ে পড়ুন আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরে আমাদের সাথে যে সবসময় সঙ্গী ছিলেন, তিনি হলেন রাজ ভাইয়া, আমাদের গাড়ির চালক। আমি স্ক্রিনে তার নাম্বারটাও শেয়ার করে দিলাম, যদি কখনো মনে হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। প্রায় 3 মাস অতিক্রান্ত হলো আমার এই ইউটিউব জার্নি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, এতদিনে আমাকে হয়তো চিনেছেন, আমার নামও হয়তো জেনেছেন। তবে আমার একটা দায়িত্ব আছে নিজের পরিচয় সম্বন্ধে আপনাদের জানানো, যেটা এতদিনে হয়ে ওঠেনি। তাই আজ আমার সাথে আপনাদের পরিচয় পর্বটা সেরে ফেলতেই হবে। আপনাদের চোখ থাকবে বাইরের দৃশ্য দেখতে, আর কান থাকবে আমার কথা শুনতে। তাহলে দেরি না করে বলেই ফেলি, আমি অনিরুদ্ধ। আমি সোনারপুর থানার অন্তর্গত রাজপুরের বাসিন্দা। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এক যুবক, যে কিনা প্রতিনিয়ত স্বপ্ন দেখে চলেছে। 2005 সালে গড়িয়ার অ্যান্ড্রুস কলেজ থেকে পাশ করে 2007 সালে পোস্ট গ্র্যাজুয়েশন করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। কিন্তু স্বপ্ন ছিল ক্রিকেটার হব। লোকে বলতো আমি নাকি খুব ভালো ক্রিকেট খেলতাম। সে স্বপ্ন আর পূরণ হয়নি। কেন হয়নি সেটা অন্য কোনো দিন বলবো। এখন ছোটোখাটো একটা প্রাইভেট চাকরি করি, আর সুযোগ পেলেই হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। এখন আমার এটাই নেশা, আর এটাই স্বপ্ন। অফিস থেকে ফিরে আবার কাজে বসতে হয়। ভিডিও এডিট করা, স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার দেওয়া, রিলস বা শর্টস বানানো, মিউজিক অ্যাড করা খুব ধৈর্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া ভিডিওর কোয়ালিটির ব্যাপারটাও মাথায় রাখতে হয়। তাই 3-4 দিন অন্তর আর ভিডিও আপলোড করা সময় হয়ে ওঠে না। এই কাজগুলো করতেই রাত 2 থেকে 2:30 বেজে যায়। কিন্তু ভিডিও পাবলিশ করার পর যখন দেখি ভিউজ কম, বা ভিউজ হবার পরেও দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তখন খুব খারাপ লাগে। তখন মনে হয় আমি আবার যেন কোথাও ফেল করে গেলাম। আর জিতে গেল তারা, যারা বাড়ির কাজের ডেলি ব্লগ বানাতে গিয়ে বক্ষ বিভাজিকা দেখায়। আজ আমার এই সিল্ক রুট ট্যুরের অন্তিম এবং শেষ পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ট্যুরের কিছু স্মৃতি শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। এখন আসি, আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো স্থানে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।